বিলিয়নিয়াররা বিশ্বজুড়ে এমন সব অদ্ভুত উপায়ে ভ্রমণ করে যা আমি কখনো শুনিনি। টেইলর সুইফট যখন ভ্রমণ করে তখন আকাশ বন্ধ করে দিতে পারে, আর ইলন মাস্ক পাবলিকে থাকতে এতটাই অপছন্দ করে যে তার জন্য পুরো রেস্তোরাঁ উড়িয়ে আনা হয়। কিন্তু এই লোকেরা যখন চলাফেরা করে তখন যে নিরাপত্তা পায় সেটা আরও পাগলামি। যেমন ট্রাম্পের একটা পুরো ফ্লিট আছে ডিকয় প্লেনের, আর কিম জং উন শুধু চলন্ত দুর্গে ভ্রমণ করে। এভাবেই সবচেয়ে ধনী বিলিয়নিয়াররা গোপনে ভ্রমণ করে, আর ড্রেক একটা আক্ষরিক ব্যাটকেভ ব্যবহার করে ভ্রমণে যায়। কারণ যখন তুমি বিখ্যাত পিডোফাইল বলে ডাকা হওয়ার জন্য তোমাকে যে কোনো মূল্যে জনসাধারণকে এড়িয়ে চলতে হবে। তাই ড্রেক যখন ভ্রমণ করে প্রতিটি বিমানবন্দরে তার প্রাইভেট জেটের জন্য একটা এক্সক্লুসিভ টার্মিনাল সেটআপ থাকে। কিন্তু ড্রেকের প্রাইভেট জেট আসলে একটা প্রাইভেট বোয়িং 767, যাকে বলা হয় এয়ার ড্রেক। তাই এটা চেনা খুব সহজ। আর আপনি যদি ভাবছেন কেন আপনি এখনও তাকে কোনো বিমানবন্দরে দেখেন না, সেটা সম্ভবত ডেল্টা এয়ারলাইন্সের জন্য। কারণ ডেল্টা সেলিব্রিটিদের জন্য একটা গোপন ভ্রমণ অপশন তৈরি করেছে যার নাম ভিআইপি সিলেক্ট। তারা আপনাকে কার্ভ থেকে চেক ইন করাবে, এসকর্ট করবে একটা আক্ষরিক টানেলের মধ্য দিয়ে, এবং একটা শাটেলে করে আপনাকে প্লেনে নিয়ে যাবে। যদিও হালকা রঙের কিংবদন্তি সম্ভবত এই জিনিস ব্যবহার করে মিলি ববি ব্রাউনের সাথে দেখা করতে, এটা এখন তার জন্য কাজে আসছে। কিন্তু এই ভিডিওর অন্য সবাই গোপন ভ্রমণকে আরেক লেভেলে নিয়ে যায়। কারণ বেজোসের একটা রোবট ফ্লিট আছে যা সব সময় তাকে রক্ষা করে। আর এটাই একমাত্র জিনিস নয় যার ফ্লিট তার আছে, কারণ যখন সে ভ্রমণ করে সে 4টা প্রাইভেট জেট এবং 2টো হেলিকপ্টার থেকে বেছে নিতে পারে। লোকটা তার সব প্লেন দিয়ে ডগ ফাইট পুনঃসৃষ্টি করতে পারে, এবং সেগুলো সব দেশ জুড়ে তার প্রাইভেট টার্মিনাল এবং হ্যাঙ্গারে উড়িয়ে আনা হয়। তাই সে সরাসরি রানওয়েতে গাড়ি চালিয়ে যেতে পারে এবং টেক অফ করতে পারে। কিন্তু প্রাইভেট হ্যাঙ্গারই একমাত্র কারণ নয় যে আপনি তাকে কখনো ভ্রমণ করতে দেখেন না, কারণ তার আরও আছে 24/7 ড্রোন নজরদারি, শুধুমাত্র যে কোনো হুমকি কমাতে। আপনি ভাববেন সে একজন রাষ্ট্রপতি এই লেভেলের নিরাপত্তা নিয়ে, আর যখন সে সত্যিই অফ দ্য গ্রিড যেতে চায়, সে তার পাম্পড এবং ভরা সুপার মডেল গার্লফ্রেন্ডকে নিয়ে যায় তার $500 মিলিয়ন ইয়টে। তারা এই জিনিসে প্রতি বছর আক্ষরিক মাস কাটায়, আর আপনি কখনো জানতে পারেন না, কারণ তাকে তার ইয়টের সব ট্র্যাকিং বন্ধ করার অনুমতি আছে। তাই সে মানচিত্রে মূলত অদৃশ্য। কিন্তু ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি পরোয়া করে না যদি আপনি তাকে খোঁজেন, কারণ মুকেশ এবং বনির গোপন সুরক্ষা দিয়ে সে নিশ্চিত করে যে আপনি তাকে কখনো খুঁজে পাবেন না। মুকেশ প্রাইভেট ফ্লাই করতে পছন্দ করে, কিন্তু প্রাইভেট জেট নয়। সেটা ধনী হওয়ার একটা মৃত প্রমাণ। তাই নিশ্চিত করতে যে কেউ তাকে লক্ষ্য করে না, সে একটা বোয়িং 737 কিনেছে, এবং এটা শুধু কোনো সাধারণ বাণিজ্যিক প্লেন নয় যার সিট 2 ইঞ্চি পিছনে যায়। সে এই জিনিসটা সুইজারল্যান্ডে রিমডেল করিয়েছে, এবং এখন মানুষ এটাকে আকাশে 7 তারা হোটেল বলছে। এতে আছে একটা বার, মাস্টার বেডরুম, অনসুইট বাথরুম, এক্সিকিউটিভ অফিস এবং লাউঞ্জ স্পেস। আপনি একই সময়ে এই জিনিসে একটা ব্যবসায়িক মিটিং, পারিবারিক পুনর্মিলনী এবং জন্মদিনের পার্টি হোস্ট করতে পারবেন। আর যদি এটা যথেষ্ট না হয়, তার আরও আছে একটা বম্বার্ডিয়ার গ্লোবাল 600 এবং এয়ারবাস A319, শুধু ক্ষেত্রে সে জনসাধারণ থেকে লুকোতে বিরক্ত হয়। কিন্তু যখন সে মাটিতে থাকে তখনই আসল গোপনীয়তা বেরিয়ে আসে, কারণ এই লোকটা কখনো তার বাড়ি থেকে বের হয় না একটা পূর্ণ কনভয় ছাড়া। যখন তার পরিবার তার সাথে থাকে, প্রতিটি মানুষ একটা আলাদা গাড়িতে চড়ে, বাকি 16টি গাড়ির ফ্লিটে লুকানো ডিকয় সহ। এবং এই লাইন আপ আসলে দুর্দান্ত। তার আছে 2টো ল্যান্ড রোভার, একটা রেঞ্জ রোভার ভোগ, BMW X5, একটা আর্মার্ড BMW 7 সিরিজ, 3টে রলস রয়েস, 2টো মায়বাক, একটা ফেরারি 812, একটা বেন্টলি ফ্লাইং স্পার এবং বেন্টেগা, ল্যাম্বরগিনি উরুস, ফেরারি স্ট্রাডালে এবং একটা অ্যাস্টন মার্টিন রিপিট। ও হ্যাঁ, সে সবগুলোকে বুলেট প্রুফও বানিয়েছে। ভাই এই জিনিস দিয়ে নিজের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভি বানাতে পারে। কিন্তু আশ্চর্যজনকভাবে এই সব হার্ডওয়্যার থাকা সত্ত্বেও মুকেশ ততটা প্যারানয়েড নয়। এখানের অন্যান্য বিলিয়নিয়ারদের থেকে ভিন্ন, মুকেশ ভ্রমণ করতে পছন্দ করে, কিন্তু সে অবশ্যই গোপনীয়তা পছন্দ করে। কারণ যখন সে সুইজারল্যান্ডে গিয়েছিল, সে ভার্জিনস রিসোর্টে থেকেছিল, যা মূলত ধনীদের জন্য একটা 5 তারা লুকানোর জায়গা। মানে এটা আক্ষরিক অতুলনীয় গোপনীয়তা থাকার বিজ্ঞাপন দেওয়া হয়। এবং যখন সে মালদ্বীপে থাকে, সে এমন একটা জায়গায় থাকে যাকে আক্ষরিক সোনা সিক্রেট বলা হয়। এমন একটা জায়গা যেখানে প্রতিটি ভিলার নিজস্ব ব্যক্তিগত নিরাপত্তা দল আসে। কিন্তু তার এমনকি মালদ্বীপের বাফ সিকিউরিটি কিনতে হয় না, কারণ তার এমন কিছু আছে যা অন্য কোনো বিলিয়নিয়ার কিনতে পারে না, Z+ সিকিউরিটি। এটা শুধু ভারতের সিক্রেট সার্ভিসের ভার্সন এবং সাধারণত সরকারি কর্মচারীদের জন্য সংরক্ষিত। কিন্তু মুকেশ আক্ষরিক সে। তাই যদিও সে শুধু জনেক ধনী লোক, তার আছে 24/7 নজরদারি 55 জন NSG কমান্ডো থেকে, যারা MMA-তে প্রশিক্ষিত
সুরক্ষিত এবং MP5 দিয়ে সজ্জিত। ভাই একটা পুরো আর্মি তার সাথে ঘুরছে, কিন্তু সে ওই জন উইক সুরক্ষা নিয়ে বেশ সহজে চেনা যায়। অন্যদিকে মার্ক জ্যাকারবার্গ এতটাই প্যারানয়েড যে সে নিজেকে সম্পূর্ণভাবে অফ দ্য গ্রিড রাখে। জাক নিরাপত্তায় ব্যাগ ফেলে, যেমন বছরে $25 মিলিয়ন টাইপ। তার আছে AI যা তার বাড়ি নিয়ন্ত্রণ করে, বুলেট প্রুফ জানালা এবং তার 5টি বাসস্থানে এলিট বডিগার্ডদের একটা পূর্ণ দল। এবং যখন সে তার প্যালাটো প্যালেস থেকে বের হয়, তার আছে 24 আওয়ার সুরক্ষা নেটওয়ার্ক। এবং যখন তারা চলাফেরা করে, তারা এমনকি তার সাথে তার গালফ স্ট্রিম G650-তে যায় যখন সে ক্যালিফোর্নিয়ার বাইরে পালাতে যাচ্ছে। এবং যখন তারা বিমানবন্দরে থাকে, সে গেট 53-তে বসে শুকনো স্যান্ডউইচ খাচ্ছে না। না, জাক ভিআইপি সার্ভিসের সম্পূর্ণ ব্যবহার করতে পারে, যেমন হিথ্রো বিমানবন্দরের উইন্ডসর সুইটের অ্যাক্সেস। এই জায়গা সরাসরি রাজকীয়দের জন্য তৈরি হয়েছিল, কিন্তু এখন বিলিয়নিয়ারদের জন্য পুনর্নির্ধারিত। সে একজন বাটলার পেতে পারে তাকে এসকর্ট করতে এবং ডন পেরিগনের সীমাহীন সরবরাহ দিতে। আর যদি সে ক্ষুধার্ত থাকে, সে এটা যুক্ত করতে পারে একজন মিশেলিন স্টার শেফের তৈরি পূর্ণ 3 খাবারের সাথে। রোজ একটা বিমানবন্দরে চিৎকার করা বাচ্চাদের এড়াতে অনেক বেশি করে, কিন্তু সে ছুটিতে পর্যটকদের এড়াতে আরও বেশি করে, কারণ সে মূলত হাওয়াইতে যায়, চূড়ান্ত পর্যটক স্থান। এবং সেখানে গোপনে চলাফেরা করা তার জন্য এমনকি কঠিন নয়, কারণ তার আছে একটা আক্ষরিক সেনাবাহিনী এবং বাংকার। কিন্তু হাওয়াই এখনও জাকের জন্য খুব দৃশ্যমান। তাই সে ক্রিসমাসে ভিয়েতনামে গিয়েছিল, যা আপনি নিশ্চয়ই কখনো শুনেননি। এটা কারণ ভিয়েতনাম ফেসবুক ব্যান করেছে। যদি সে এতটা খারাপভাবে অদৃশ্য হতে চাইতো, সে শুধু তার লোকেশন সার্ভিস বন্ধ করে দিতে পারত। কিন্তু যখন জাক এখানে লুকোচুরি খেলার চেষ্টা করছে, টেইলার গোপন ভ্রমণের জন্য একটা চিট কোড পেয়েছে। এবং আমি সত্যিই বলছি যখন আমি বলি যে তার আছে রাষ্ট্রপতি লেভেলের নিরাপত্তা। সব মানুষের মধ্যে টেইলারের এমনকি জাকর চেয়েও কঠোর ভ্রমণ নিরাপত্তা আছে, এবং তার আছে একটা বাংকার। সে $30 মিলিয়ন খরচ করেছে তার গোপনীয়তা লক করতে, ইতিহাসে অন্য কোনো আর্টিস্টের চেয়ে বেশি। তার সাথে আছে 20 জন বডিগার্ড সারাক্ষণ, এবং আরও 60 জন ডাকার জন্য অপেক্ষা করছে, এবং তারা প্রত্যেকে প্রতিদিন $1100 উপার্জন করে। এলিট 20 এমনকি তার প্রাইভেট জেটেও আসে সে অন্য শহরে উঠছে নাকি বাথরুমে যাচ্ছে। কিন্তু যখন সে ট্যুর করছে, তার টিম প্রতিটি শহরকে একটা অস্থায়ী দুর্গে পরিণত করে। সে বিশ্বের সবচেয়ে বিখ্যাত মানুষদের মধ্যে একজন। তাহলেও সে সব প্যাপারাজি এড়াতে পারে না, কিন্তু তার অবস্থান গোপন রাখতে তারা যে দীর্ঘতা অবলম্বন করে সেটা অবাস্তব। শুরুতেই তার টিমের সবাই শুধু ওয়াকি টকি ব্যবহার করে রেকর্ডেড প্রতিরোধ করতে। তারা ভেনিউ এবং তার চারপাশের এলাকা পরিষ্কার করে দিন আগে সে এমনকি পৌঁছানোর আগেও। তারা আশেপাশের প্রতিটি বিল্ডিং যাচাই করে, ডিকয় লিমো ব্যবহার করে, এবং এমনকি তার অবস্থান ঘিরে নো ফ্লাই জোনেরও কথা আছে। শুধু রাষ্ট্রপতিরা এই ধরনের নিরাপত্তা পায়। এসবই এমন কারোর জন্য যে হাই বাজেট উকুলেলি গার্ল মিউজিক বানায়। কিন্তু টেইলার এত বড় যে এমনকি মানুষ তার ফ্লাইট লগ ট্র্যাক করছে। তাই FAA শুধু নতুন আইন তৈরি করেছে প্রাইভেট জেট লগকে পাবলিক অ্যাক্সেস লক করতে, সম্ভবত শুধু তার জন্য। এবং আমি না, কারণ তার জন্য সে 100% এটার সুবিধা নিচ্ছে। এই ইকোনমিতে 12 মিনিটের ফ্লাইট নিতে ধরা পড়া যায় না। কিন্তু টেইলারের PR সমস্যা বিরক্তিকর, একজন লোকের যাকে পুরো বিশ্ব মৃত চায়। আর কিম জং উনের ভ্রমণ রুটিন এতটাই সাইকো, সে এমন একটা সুরক্ষা সতর্কতা নেয় যা অন্য কোনো বিশ্ব নেতা এমনকি ভাববেনও না, কারণ এই মানুষটা বাইরের বিশ্বকে বিশ্বাস করে না। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে কিম শুধু 5টি দেশ বিশোধ করেছে: চীন, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর এবং রাশিয়া। এটাই বোঝা যায় যখন এর মধ্যে বেশিরভাগই হয় তাকে নিষেধ দেয়, তাকে ভয় পায়, বা সরাসরি তাকে মৃত চায়। তাই যখন সে বাড়ি ছাড়ে, সে এমনভাবে করে যাতে কেউ তাকে দেখতে পায় না। সে উড়তে অস্বীকার করে। তাই পরিবর্তে কিম এশিয়া জুড়ে একটা 21 গাড়ির আর্মার ট্রেনে ঘোরে, এবং এই জিনিস সত্যিই স্নো পিয়ার্সারের মতো দেখায়। এতে আছে বুলেট প্রুফ জানালা, বোম প্রতিরোধী ফ্লোর, এবং 100-রও বেশি গার্ড শটগানে চড়ছে। এবং ট্রেনের প্রতিটি গাড়ির জন্য তার একটা থিম আছে। একটাই আছে প্রাইভেট অফিস এবং স্যাটেলাইট কম সিস্টেমের, একটা বিলাসী ডাইনিং কার, একটা অতিথিদের জন্য, একটা তার বেডরুমের জন্য, তার বাথরুমের জন্য একটা সম্পূর্ণ আলাদা গাড়ি, সৈনিকদের স্লিপার কার, এবং এমনকি একটা কনফারেন্স রুম কার, গোলাপি চামড়ার চেয়ার সহ অফিসিয়াল মিটিংয়ের জন্য। কারণ সবের উপরে কিম একজন মেয়ে। কিন্তু কিমও যুদ্ধের জন্য প্রস্তুত যে কোনো সময় মিড রাইড, কারণ ট্রেনটি বন্দুক, এয়ার ডিফেন্স মিসাইল, অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র এবং এমনকি একটা হেলিকপ্টার দিয়ে লোডেড যদি তাকে বেল করতে হয়। অসুস্থ শোনাচ্ছে যতক্ষণ না আপনি বুঝতে পারেন এই জিনিস সর্বোচ্চ 37 মাইল প্রতি ঘন্টায় যায়। আমার 2000 প্রিয়াস এই জিনিসের চেয়ে দ্রুত চলতে পারে। এবং যখন আপনার একটা পুরো আর্মি আছে এবং একটা ভাসমান স্টেক হাউস আছে বোর্ডে, গতি আসলে গুরুত্বপূর্ণ নয়। যখন কিম এই ট্যাঙ্ক অন ট্র্যাক্স ব্যবহার করছেন অন্য দেশে ভ্রমণ করতে, সে এটা ব্যবহার করছে বাড়ির মধ্যে ভ্রমণ করতে। তার সবচেয়ে গোপনীয়
ওয়ানস্যাং কম্পাউন্ড সহ। এই বন্ড ভিলেন প্যালেস এতটাই সুরক্ষিত যে আপনি শুধু স্যাটেলাইট ছবি থেকে এটা দেখতে পান। কিন্তু আমরা যা শুনেছি তার সেখানে বেশ দুর্দান্ত সেটআপ আছে। এই জায়গায় আছে একটা প্রধান বিলাসবহুল ভিলা, সৈকতে গেস্ট ভিলা, একটা প্রাইভেট হারবার, $7 মিলিয়ন ইয়ট, শুটিং রেঞ্জ, হরিণ, বাস্কেটবল কোর্ট এবং অবশ্যই একটা প্রাইভেট ট্রেন স্টেশন। কিন্তু যদি সে দৃষ্টির বাইরে ভ্রমণ না করে বা বাড়িতে রাডারের নিচে না যায়, সে বিশ্ব নেতাদের সাথে দেখা করছে। এবং কিম জং উন সবসময় একটা পোর্টেবল টয়লেট দিয়ে স্ট্র্যাপ থাকে। হ্যাঁ সত্যি, তার এক গার্ড বলেছে যে কিম চায় না যে কেউ তার স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংগ্রহ করুক, তার মলত্যাগের নমুনা নিয়ে, এবং সেই মাধ্যমে তাকে মারার ষড়যন্ত্র করুক। সম্ভবত দরজা খুলে রাখার ধরনের নয়, দরজা খোলা রেখে। এবং যখন কিম তার বাথরুমের দরজা পাহারা দিচ্ছে, পুতিন নিশ্চিত করছে যে কেউ জানে না তার কোন সংস্করণ সেখানে আছে, কারণ পুতিন যেভাবে ভ্রমণ করে প্রায় অসম্ভব বলা যে কতজন পুতিন আছে। তার সম্পূর্ণ সিস্টেম বিভ্রান্তি, গোপন করা এবং নিয়ন্ত্রণ সম্পর্কে। সে কোথাও পা রাখার আগে একটা নিরাপত্তা দল তাকে টেইলর সুইফট ট্রিটমেন্ট দেয় এবং মাস আগে থেকে এলাকা স্কাউট করে। তারা ভূখণ্ড থেকে আবহাওয়া থেকে জনমত সবকিছু চেক করে। এবং যদি পুতিন এমন জায়গায় থাকে যা সে মালিক নয়, নিরাপত্তা সবাইকে বের করে দেয় এবং জ্যামিং ডিভাইস দিয়ে জায়গাটি ঠিক করে। তাই আপনি আক্ষরিক জানেন না সে কোথায় আছে বা সে জায়গার মধ্যে চলাচল করছে কিনা। এবং যখন সে চলাচল করে, তারা সে বুলেট প্রুফ ব্রিফকেস বহনকারী বডিগার্ড, যেন তারা ক্যাপ্টেন আমেরিকা। কিন্তু রাস্তায় সে খেলা করে না, কারণ তার আছে একটা সামরিক আকারের কনভয়। তার আছে ডিকয় গাড়ি, আর্মার্ড ভ্যান এবং একটা মোটরকেড যা স্পেক অপস সৈন্যদের সাথে স্ট্যাক করা, একে, গ্রেনেড লঞ্চার এবং পোর্টেবল ধরে অ্যান্টি এয়ার মিসাইল। আক্ষরিক মিশন ইম্পসিবল লেভেল গোপনীয়তা। এবং যদি সেই কনভয় এটা লুকাতে যথেষ্ট না হয়, পুতিনের আরও আছে 20টি বাড়ি, 58টি প্লেন এবং 8700টি গাড়ি, তাই সে কোথাও চলাফেরা করতে পারে কোনো চিহ্ন ছাড়াই। তার খাবার স্বাদ পরীক্ষা করা হয় এবং ঠিক কিমের মতো সে তার বর্জ্য নিজের কাছে রাখে। কিন্তু সে এটা আরও এগিয়ে নিয়ে যায়, কারণ এই গার্ড মৃত, সংগ্রহ করে এবং তার মল রাশিয়ায় উড়িয়ে নিয়ে যায়। ভাই একটা স্টলে পারমাণবিক যুদ্ধ অনুশীলন করছে এবং কোনো ভ্রমণ নয়, সবই উন্মাদনা। কিন্তু যেখানে এটা সত্যিই পাগল হয়ে যায় তা হলো যখন আমরা পুতিন এবং অন্য পুতিন সম্পর্কে কথা বলি 2023-এ। পুতিন ইউক্রেনে ফ্রন্ট লাইনে গিয়েছিলেন, কিন্তু সে কি গিয়েছিল? কারণ যে ঠিক তার মতো দেখতে, সে একই সময় রাশিয়ায় পাবলিক অ্যাপিয়ারেন্স করছিল। তাই এমন একটা বৈধ তত্ত্ব আছে যা রাশিয়ানরাও বিশ্বাস করে যে পুতিন বডি ডাবল ব্যবহার শুরু করেছে। কল্পনা করুন যুদ্ধে পাঠানো হচ্ছে শুধু কারণ আপনি কারো মতো দেখতে। সেই বডি ডাবলের ভয়ানক স্পন আরএনজি ছিল। এদিকে ট্রাম্প এখানে পাবলিক অ্যাপিয়ারেন্স করছে যেন সে অজেয়। জানেন, ট্রাম্প সম্ভবত পুতিনের মতো বডি ডাবল ব্যবহার সম্পর্কে একটা বা দুটো জিনিস শিখতে পারে। কিন্তু ট্রাম্পের ইতিমধ্যেই আছে অন্য প্রতিটি বিশ্বনেতা মিলিতের চেয়ে বেশি গোপন ভ্রমণ পরিকল্পনা। কারণ 2011 সালে ফিরে ট্রাম্প একটা বোয়িং 757-200 কিনেছিলেন এবং এটাকে রূপান্তরিত করেছিলেন, যাকে সে বলে ট্রাম্প ফোর্স 1। এবং এটা মূলত একটা উড়ন্ত পেন্ট হাউস। এতে আছে 24 ক্যারেট সোনার প্লেটিং, চামড়ার সিট, একটা প্রাইভেট ডাইনিং রুম, গেস্ট রুম এবং অবশ্যই একটা মাস্টার বেডরুম, একটা এন্টারটেনমেন্ট সিস্টেম এবং শাওয়ার সহ। সে সম্ভবত শুধু দেখতে পেত সে একটা ডেল্টা ফ্লাইটে উঠছে, আকাশে একটা প্রাসাদ নয়। কিন্তু এখন যেহেতু সে আবার রাষ্ট্রপতি, সে সিক্রেট সার্ভিসের সাথে সত্যিকারের ছলনাময় হতে পারে। কারণ তারা শুধু তাকে নীরবতায় নিয়ে যায় না, তারা তার জন্য পুরো অপারেশন চালায়। তাকে গুলি করার পরে তারা কিছু চালু করেছিল যাকে বলা হয় অপারেশন ঘোস্ট ফ্লাইট। তারা ডিকয় এয়ারফোর্স 1 ব্যবহার করে গোপন করতে সে কোনটাই ছিল। আমি জানতামও না তাদের একটার বেশি আছে। এবং এটা শুধু বাতাসে, মাটিতে তারা আরও বেশি স্তর যোগ করে। যখন ট্রাম্প চলাফেরা করে, সে একটা বোমা প্রুফ প্রেসিডেন্সিয়াল লিমোতে একটা কনভয়ের ভেতরে চড়ে। তাই এটা লুকাতে সিক্রেট সার্ভিস একটা সম্পূর্ণ অন্য ডিকয় কনভয় তৈরি করেছে। এবং আসল কনভয়ের ভিতরে তাদের আছে প্রচুর ডিকয় গাড়ি। ওহ, আমার মাথা ব্যথা করছে। সে ভ্রমণ করার আগে ঠিক পুতিনের মতো সিক্রেট সার্ভিসও মাস আগে থেকে সম্পূর্ণ সাইট স্কাউটিং করে এবং তার উপরে তারা স্কাউট করে এবং তার বাড়িগুলো নিরীক্ষণ করে যখনই সে হোয়াইট হাউস ছেড়ে যায়। তারা ছাদ পরিষ্কার করে, আশেপাশের বিল্ডিং নিরীক্ষণ করে এবং কাউন্টার স্নাইপার টিম মোতায়েন করে। আমি এমনকি জানি না সেগুলো কতটা কার্যকরী, তথ্যও তারা ঠিক পেনসিলভেনিয়ায় সেই বুলেট ধরেনি। এবং ট্রাম্প এতটা নজরদারির অধীনে, এমনকি তার উদ্বোধন ভিতরে সরিয়ে নিয়েছে। প্রথমে তারা বলেছিল এটা আবহাওয়ার জন্য, কিন্তু দেখা গেল এটা বেঁচে থাকার জন্য। কিন্তু যখন ট্রাম্প তার জীবন রক্ষা করছে, ইলন এখানে তার খ্যাতি রক্ষা করছে। কারণ ইলনের পছন্দের গোপন হ্যাং ইউরোপে একটা আকর্ষণীয় পিক বলতে কম। তাই সে আক্ষরিক একটা কোড নেম ব্যবহার করে যখন সে তার অবস্থান লুকাতে ভ্রমণ করে। সে বলে এটা ভয়েজার, কিন্তু আসলটা এর চেয়ে অনেক বেশি ক্রিঞ্জ হতে হবে। যখন ভয়েজার কোথাও আসে, তার সাথে আছে 20 জন বডিগার্ড।
তাদের কেউ কেউ অস্ত্রসহ, কেউ কেউ মেডিকেলি প্রশিক্ষিত, কিন্তু তারা সবাই 24/7 পলাতনের রুট ম্যাপ করছে। আমরা কথা বলছি প্রতিটি ঘর, প্রতিটি রাস্তা, প্রতিটি বিল্ডিং। তাদের সম্ভবত এমনকি তার জন্য শহরের নিচে গোপন টানেলও আছে। মানে এই লোকটা আক্ষরিক টুইটার HQতে বাথরুমে এসকোর্ট করা হচ্ছে যদি কেউ তাকে মিড স্ট্রিমে থাপ্পড় মারার চেষ্টা করে। কিন্তু যেহেতু সে ট্রাম্পের সাথে টাইট হয়েছে, তার নিরাপত্তা কঠিনভাবে লেভেল আপ হয়েছে। কারণ এখন তার আছে একটা ডেপুটাইজড টিম, যার মানে তার শুধু বডিগার্ড নেই, আর তার আছে সরকারি সুরক্ষা। এবং এটা শুধু মানুষ, ইলনও প্রাইভেটে ওড়ে, এবং এখন টেইলর সুইফটের FAA বিলের জন্য সে তার জেট ট্র্যাকিং থেকে লুকাতে পারে। ব্রাকা একদিনে 2 বার বিশ্বজুড়ে উড়তে পারে, এবং আপনি কখনো জানবেন না যতক্ষণ না সে এটা সম্পর্কে টুইট করে। কিন্তু তাকে শেভাল ব্ল্যাঙ্কে সেন্ট ট্রোপেজ দেখা গিয়েছিল, যা একটা হোটেল আপনি সম্ভবত কখনো শোনেননি, কারণ আপনাকে এখানে থাকার জন্য ধনী হতে হবে। ব্রেকফাস্ট বুজি, ডিনার মিশেলিন স্টার্ড, এবং এটা এতটাই প্রাইভেট, মাত্র 30টি রুম মোট। এবং যেহেতু এই জায়গা সৈকতে, সে বন্ধুদের ইয়ট ব্যবহার করে ঘুরতে। সে এমনকি এটা ব্যবহার করে সম্পূর্ণ দৃষ্টির বাইরে সমুদ্রে ডিনারে যেতে পারে। কারণ যখন আপনি একজন বিলিয়নার, আপনি পাবলিকে খেতে পারেন না আপনার মুখে ক্যামেরা ছাড়া। তাই একটা বৈধ সেবা আছে 3D প্রিন্টেড রেস্তোরাঁ উড়িয়ে নিয়ে আসার, আপনার জন্য একটা বালির শেলফে খেতে, যেখানে আপনি থাকছেন তার উপকূলে। এবং জানেন, ইলন এমন কিছু করবে শুধু কারণ সে পারে। কিন্তু যখন ইলন ভ্রমণ করে, সে শুধু সারাদিন হোটেলে থাকে না, সে আসলে কিছু আকর্ষণীয় কার্যক্রমে উঠে যায়। যেমন জার্মানির বার্গেইনে ঢোকার চেষ্টা করা, কিন্তু বাউন্সার এই লোকটার দিকে একবার দেখে এবং তার মুখে দরজা বন্ধ করে দেয়। কিন্তু সে হাল ছাড়েনি, সে সারা রাত বার্লিনে পার্টি করেছে। এবং আপনি তাকে দেখেননি এর কারণ সে VIP লাউঞ্জে ছিল, তার প্রিয় ক্লাবে, কিটক্যাট ক্লাবে। হ্যাঁ সত্যি, ভাই একটা গিয়েছিল আন্ডারগ্রাউন্ড জার্মান লেদার ফেটিশ অ্যান্ড কিং ক্লাবে, তার ইউরোপে বড় বেন্ডারের জন্য।